এই এইটুকু কাজ তুই এখনো শেষ করতে পারলি না? আরো কত কাজ পড়ে আছে। এভাবে আস্তে আস্তে কাজ করলে বাকি কাজ কখন করবি? আব্বা এই কাজটা শেষ করতে গিয়া আমি খাবার পর্যন্ত খাইনি, ভাত পর্যন্ত খাইনি। কি কোন আপনি? কাজের বেলা ঠন্টো না, খাওয়ার কথা তো মনে ঠিকই আছে। এদিকে যে আমার বড় মেয়ে জামার আসার সময় হয়ে গেল, সে খেয়াল কি তোর আছে? এই সামান্য কাজ শেষ করতে পারলি না, বাজারে যাবি কখন? ঠিক আছে আব্বা, আমি যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে বাজারটা করে নিয়ে আসবো। হ্যাঁ শুন, বাজার করার সময় খেয়াল রাখবি সব কিছু যেন টাটকা হয়, আর বাজারের সেরা মাছটা যেন আমার বাড়িতে আসে। চেয়ারম্যানের জামাই বলে কথা, আলাদা একটা ব্যাপার আছে না? আব্বা, তুমি এটা কি করতেছো? তোমার এক মায়ের জামাই আইবো দেখা আরেক মায়ের জামাইরে দিয়ে তুমি এইভাবে কামলা কাটাইতেছো? বেথি, তুই ভুলে গেল, আমি কিন্তু ভুলি নাই। এই রাশেদ আমার বাড়ির কামলার যোগ্য না। আমি ভুলি নাই আব্বা, তুমি ভুলে গেছো যে রাশেদ এই বাড়ির ছোট জামাই। চুপ! এই চেয়ারম্যান বাড়ির জামাই হওয়ার যোগ্যতা আছে ওর? ছেঁড়া কাঁথায় শুয়ে লক্ষ টাকার স্বপ্ন দেখে, এটা আমি কোনোদিনই হতে দেব না। আব্বা, রাশেদ কি ক্ষতি করছে তোমার যে তুমি ওর লোকে এরকম আচরণ করতেছো? কি ক্ষতি করে নাই আমার? এই রাশেদ আমার মান সম্মান সব ধুলোয় মিশে দিয়েছে। আমি কত আশা করেছিলাম আমার বড় জামাইয়ের মতো একটা কোটিপতি ছেলের সাথে তোর বিয়ে দেব, কিন্তু এই হারামির বাচ্চা আমার সব আশা ইচ্ছার 12টা বাজিয়ে দিয়েছে। আব্বা, রাশেদ যদি কোনো ভুল করে থাকে, কোনো অন্যায় করে থাকে, তাহলে সেই দোষের জন্য আমিও কিন্তু দোষী। তুই যদি আমার মেয়ে না হয়ে অন্য কারো মেয়ে হতি, তাহলে বুঝতি এর পরিণাম কতটা ভয়ানক হতে পারে। বাবা, তুমি কেন রাশেদের এত কষ্ট দিতেছো কত আমারে? ওর লোকে তোমার কিসের শত্রুতা? তোকে প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করার ঝাল মিটাচ্ছি। এই ছোট লোকের বাচ্চা আমার মেয়েকে বিয়ে করেছে, এটা আমি কোনোদিনই মানতে পারছি না। ওগো, আমার জন্য তোমার অনেক কষ্ট করতে হইতেছে, তাই না গো? তোমার জন্য আমি সব করতে পারি। আহা, প্রেম একেবারে উতলিয়ে উঠছে। আমিও দেখব এই গরিবের বাচ্চা তোর কাছে কতদিন থাকে। শোনো আব্বা, মৃত্যু ছাড়া আমাকে দুইজনকে কেউ আলাদা করতে পারবে না, কথাটা তুমি মনে রাখো। আমিও দেখব তোর এই জেদ কতদিন থাকে। এই রাশেদ, এই সমস্ত কাজ শেষ করে তাড়াতাড়ি বাজারে যাবি। ঠিক আছে আব্বা, আমি কাজ শেষ করে বাজারে যাচ্ছি। মা, ও মা, কই গেলে তুমি? মা, মা, কি হয়েছে? চিল্লায় বাড়ি মাথায় তুলছস কেন? কি হয়েছে ক? কেন চিল্লাইতেছো তুমি জানো না? আব্বাই আমার জামাইয়ের লগে এরকম ব্যবহার করতেছে কেন? হ্যাঁ কি এবারে জামাই না? হেরে দিয়ে এমনি মুনির মতন খাড়াইতেছে কেন? তোর বাপে একদম ঠিক কাজটাই করছে। তোরে কে কইছিল হ্যাঁ ওই ফকির গরিব পোলারে বিয়া করতে? আমি একটা গরিব পোলারে বিয়ে করছি বলে তারে দিয়ে বাড়ির সকল কাম করাইতে হইব? কাজ না করলে খাউন কি উড়া উড়া আইব? যতই হোক, সে তো এই বাড়ির মাইয়ের জামাই, তার কি কোনো মান সম্মান নাই? তার সঙ্গে যে আব্বা এরকম ব্যবহার করে, এগুলো যদি বাইরের মানুষ দেখে তারা কি কইব? বাইরের লোকের কথায় কান না দিয়া কাজটা ঠিক মতো করতে ক, তাতে পেটে দুইটা ভাত জুটবে। ঠিক কথাই কইছো। আমগো তো এই বাড়িতে দুমুঠো ভাত খাইতে গেলে এই বাড়িতে কাম করতে হইব। কাম না করলে তো আমগো কপালে ভাত জুটবো না। কারণ আমার জামাই তো আর তোমার বড় মেয়ের জামাইয়ের মতো কোটিপতি না, সে তো গরিব। দেখ তোর বড় বোনের জামাইকে দেখ, কত বড় লোক, কত টাকা পয়সাওয়ালা। আর তোর জামাই? তোর জামাই একটা কামলা, আমার বাড়ির চাকর। হও, ঠিক কথা কইছো। আমার জামাই কামলা, চাকর। হে কামলা হইতে পারে, চাকর হইতে পারে, তো মানুষ হিসেবে তার মতন একটা ভালো মানুষ এই দুনিয়াতে নাই। হ্যাঁ, আমার অনেক ভালো লাগছে, আমি তারে পায়ে জীবনে অনেক সুখী। আর তুমি বড় বোনের জামাই নিয়ে এত গর্ব করে কথা কইতেছো তো, অপেক্ষা করো, সময় হইলে তার আসল চেহারা তোমরা দেখতে পারবা। কান খুলে শুনে রাখ, তুই আমার বাড়ির চাকরানি। তুই যদি আমার মেয়ের সাথে তুলনা করস না, পরিণতি খুব খারাপ হইব। হ, আমি তো ভুলাই গেছিলাম, আমি তো এই বাড়ির মাইয়া না, কাজের মাইয়া। আমি কাজ করি বলে এ বাড়িতে খাইয়া পয়রা থাকতে পারতাছি,
নিজের যোগ্যতা অনুযায়ী কথা বলবি, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিব। আমার এমন কাজের লোকের দরকার নাই যেই কাজের লোক মালিকের মুখে মুখে তর্ক করে। মা, তুমি তোমার মায়ের এত বড় কথা কইতে পারলা? আমার তোমার সঙ্গে তখন কথা কইতে ইচ্ছে করতেছে না। নেকা, ওনার সাথে কথা বলার জন্য আমি দাঁড়ায় আছি। যা, আমার চোখের সামনে থেকে দূর হ। মা, একটা কথা শুনে রাখো, আল্লাহ মানুষের সবসময় এক রাখে না, মানুষের দিন কিন্তু ঘুরে। একদম ঠিক কথা কইছস। তোরে দেখলেই না বোঝা যায় তুই আগে আছিলি চেয়ারম্যানের মাইয়া, আর এখন এই বাড়ির চাকরানি। গরিব ছেলেরে বিয়া কইরা এখন চাকরানি সাইজা আসস। হ মা, ঠিকই কইছো। আমি তো তোমাকে পেটের মায়া না, আমি কাজের মায়া, আর তোমরাই তো আমার কাজের মায়া বানাইছো। তোর সাথে না আমার কথা কওয়ার একদম ইচ্ছা নাই। আরে এইসব রাস্তা কি আসা যায়? দাঁড়ান দাঁড়ান, আজ যাইতে হবে না। তুমি সব সময় এরকম চিৎকার করো কেন? হ্যাঁ, আব্বা, আম্মা, আব্বা, দেখো তোমাদের বড় জামাই আসছে। ওরে সর্বনাশ, আপনারাই বসেন? আব্বা তো ইউনিয়ন পরিষদে গেছে। আপনাদের লাগে কেমন আছেন আপনারা? এইটা কোনো কথা? বাড়িতে আসতে না আসতে একটা কামলার মুখ দেখতে হইলো। বাড়ির ভিতরে কি আছে আল্লাহই জানে। এই এই কামলা, তোর কি কমন সেন্স নাই? হ্যাঁ, তুই দৌড়ায় কেন আসছিস আমাদের সামনে? তোমার দেখতেছি গ্রামে ঢুকতে না ঢুকতে মাথা মুন্ড সব চলে গেছে। কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও বুঝতেছো না। কেন? কেন আবার? হ্যাঁ, ও কি কমন সেন্স বোঝে? তুমি যে কমন সেন্স নামক একটা ইংলিশ ওয়ার্ড ইউজ করলা, সেটা কি সে বোঝে? বাংলায় বলো। এই কামলা, তোর কি কোনো বোধ শক্তি নাই? তুই দৌড়ায় আসছিস কেন? আব্বা আম্মা কই? আমি তো আপনাকে ব্যাগ নিতে আসছিলাম। দেখছো, এই কথাটা তুই আগে বলবি না? ওহো, আমি তো একদম ভুলে গিয়েছিলাম। আমার বাবা মানে আমার শ্বশুর আব্বা তোকে কামলা হিসেবে এই বাড়িতে রাখছে, তাও আবার পেটে ভাতে। তোরে দেখলে না আমার মুডটাই নষ্ট হয়ে যায়। তুই তো এই বাড়ির কলঙ্ক জামাই হিসেবে। উফ, তুমি কি এখানে বসে বসে এই কামলাটার সাথে কথা বলবা নাকি বাড়ির ভিতরে যাবা? তোমার এই কামলার সাথে কথা বলার কোনো রুচি আমার নাই। হ্যাঁ, এই নিয়ে যা। কিরে দাঁড়িয়ে আছিস কেন? ব্যাগগুলো নে। আর শোন, ব্যাগগুলো খুব সাবধানে নিবি, কারণ এই ব্যাগগুলোর মধ্যে কিন্তু আমাদের অনেক দামি দামি জিনিসপত্র রাখা আছে। আর মন খারাপ করিস না, এই ব্যাগগুলো বাড়ির ভিতরে নেওয়ার জন্য তোকে আমরা পারিশ্রমিক দিব, কারণ তুই তার আমাদের কামলা না, তুই হচ্ছে আব্বার পার্সোনাল কামলা। আয়। কেন? আপনি তো আমার আত্মীয়, আমার বউয়ের বড় বোন। আপনার ব্যাগ নিলে টাকা নিতে হবে কেন? কি বললি তুই? হ্যাঁ, আরেকবার বল। এই ফকিন্নির বাচ্চা কামলা, তুই কিভাবে আমার আত্মীয় হস? হ্যাঁ, তোর সাথে আমার স্ট্যাটাসে যায়? থামো না। এই ধর ব্যাগ, ধর ধর এদিকে। যা ব্যাগগুলো নে। এই আস্তে সাবধানে, এই ধরো দাও। দিচ্ছি, সাবধানে নিস। চাচা নেন, ভাড়া নেন। আরে পুরোটা নিয়ে যান, আমি টাকা ফেরত নেই না। তোর বাচ্চা, তুই কি করলি এগুলো? তোকে 100 বার বলছি সাবধানে আন, সাবধানে আন। তুই কি করলি? আমার তো মনে হয় ইচ্ছা করে এই কাজটা করছে, আর ও তো চায় না আমি এই বাড়িতে আসি। আমি এই বাড়িতে আসলে ওর কাজকর্ম করতে হয়, এই জন্য ইচ্ছা করে এই কাজটা করছে। তুমি বোঝো না? এই উঠা, উঠা। ভাইজান, আমি ইচ্ছা করে এই কাজটা করি নাই, করে গেছে। ওইটা গেছে। আম্মা, আরে কি ব্যাপার, চিল্লাচিল্লি কেন? মারিমি, জামাই বাবাজি, তোমরা এসে পড়ছো? আসতে কোনো সমস্যা হয়নি তো? কেমন আছো বাবা?
না মা, আসতে আমার কোনো সমস্যা হয় নাই। যত সমস্যা হয়েছে এই ছেলেটার জন্য, এই কুলাঙ্গার ছেলেটার জন্য। রাশেদ, জামাই বাবা আসতে না আসতে তুই এমন কি করলি যে আমার বড় জামাইয়ের মন খারাপ হয়ে গেল? তোমার এই ছোট জামাই দেখো আমার কি সর্বনাশটা করছে। তোমার জন্য আমি কত ভালো ভালো গিফট নিয়ে আসছি, সব ভেঙে ফেলছে তোমার এই ছোট জামাই। তোর এত বড় সাহস, হ্যাঁ? এই দামি দামি ব্যাগ তুই ইচ্ছা করে ফেলে দেস? জানোস এর মধ্যে কত দামি জিনিস থাকতে পারে? মা, তুমি কাকে কি বলতেছো? আমার জিনিসপত্রের দাম সম্বন্ধে তোমার ছোট মেয়ের জামাইয়ের কোনো ধারণা আছে? ও সারা বছর কাজ করে ইনকাম করলেও তো আমার একটা ব্যাগের দাম হবে না মা। আহা মা, তুই কাকে বারবার জামাই জামাই বলতেছিস বলতো, হ্যাঁ? আরে ও তো আমাদের বাড়ির কাজের ছেলে, তা আবার টাকা ছাড়া পেটে ভাতে। তোমাদের এই কাজের লোক আমাদের ভালো দেখতে পারে না, হিংসা করে, এই জন্য এসব করে। কি আর করার, মেনে নিতে হবে। আপা কেমন আছো তুমি? দুলাভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম সালাম। ভালো কিভাবে থাকবো? তুমি আর তোমার জামাই আমাদেরকে তো আর ভালো থাকতে দিবা না। দুলাভাই ও বোকা শোকা মানুষ তো, ভুল করে কি থেকে কি করে ফেলাইছে। আমি ওর হয়ে আপনার কাছে মাফ চাইতেছি, ওরে মাফ করে দেন। তুই আর একটা কথাও বলবি না, তোর জন্য আজকে এসব হচ্ছে। আমি আবার কি করলাম আপা? তুই যদি এই কামলাটাকে বিয়ে না করতি তাহলে আজকে আমাদের এই দিন দেখতে হতো না। তুই একটা কামলা ফ্যামিলির ছেলেকে বিয়ে করে আমাদেরকে এইসব ঝামেলার মধ্যে ফেলতেছিস। মারে তুই শান্ত হ, জামাই বাবাকে নিয়ে ভিতরে যা। এখানে দাঁড়িয়ে থাকবে নাকি ভিতরে যাবে? চলো। এই শোন, আবার ফেলবি না কিন্তু। তোমার জামাইটারে সামলাও। এই তোর জন্য আমার বড় জামাই বাড়িতে আসার সাথে সাথে তোরে যে আমি কি করব না। আমার জন্য তোমার অনেক কষ্ট সহ্য করতে হইতেছে, তাই না? আমি গরিব মানুষ, ছোটবেলা থেকে কষ্ট কইরা কাজ কইরা বড় হয়েছি, এগুলো আমার কাছে কোনো বিষয়ই না। তুমি না কইলেও আমি বুঝতে পারি তুমি আমার ভালোবাসো বইলা আমার বাপের মুখের উপর কোনো কিছু কইতে পারো না, সব মুখ বুঝে শুয়ে যাইতেছো। আমি তোমার জন্য সব কিছু করতে পারি। তুমি এত ভালো কেন কত? আমার জন্য তুমি সব কিছু এভাবে মুখ বুঝে মাইনে নিতেছো। আমারও খারাপ লাগে যখন দেখি তুমি তোমার নিজের বাড়িতে তোমার বাবা মা তোমারে কাজের বউর মতো কষ্ট দেয়, এটা আমি মেনে নিতে পারি না, এটা আমার খুব কষ্ট লাগে। তুমি যখন আমার ভালোবাসা বিয়া কইরা এই বাড়িতে কাজের লোক হওয়ার শাস্তি ভোগ করতেছো, সেখানে আমি তো কিছু না, আমি তো এই বাড়ির মাইয়া মাত্র। শোনো বিথি, যেদিন তোমার বাবা মায়ের ভুল ভাঙবো সেদিন আমরা মাইনে নিব। তাই যেন হয়। তোরা এখানে বসে গল্প করতেছস? এদিকে যে আমার মেয়ে জামাই আছে এই খেয়াল কি তোকে আছে? তা কি করব? তোমার মেয়ে আর মেয়ের জামাইরে মাথায় তুলে নাচবো? মাথায় তুলে নাচবি মানে? ওদের খেয়াল কে রাখবে? আমি না তোর বাপে? এত কিছু না পেছে কি করতে হবে সেটাও কও। রাতের খাওয়ানোর সময় হয়েছে, এই খেয়াল তোকে আছে? এই খেয়াল যদি থাকতো তাহলে এখানে বসে গল্প করতি না। আইসে ঠিক আছে, তুমি যাও, আমি আইতেছি। এই তুমি সারাদিন অনেক কাম কাজ করছো, তুমি এখন একটু বিশ্রাম করো, আমি রান্না করে দিই। বিশ্রাম করব মানে? এই ওই যদি বিশ্রাম করে তাহলে বাজারে যায় মিষ্টি আনবো কে? হ্যাঁ, আমার বড় মেয়ের জামাই রাতে মিষ্টি না খায় ঘুমায় না। মা, এত রাইতে ও বাজারে যাইতে পারবো না, তোমার মেয়ের জামাইরে কও রাইতটা কাটাইতে সকালে এনে দিব। আমার বড় মেয়ের কোটিপতি জামাই, এখন মিষ্টি খাইতে মন চাইছে মানে রাইতে, সেটা সকালে খাইলে চলবো? রাস্তাঘাটে কোনো রিক্সা নাই, গাড়ি ঘোড়া নাই, এরকম অবস্থায় কেমনে ও যাইবো? তুমি রাইটটা ম্যানেজ করো, সকালে যাই নিয়ে আইবো না। আমার চিন্তা করেন না, আমি মিষ্টির জন্য যাইতেছি বাজারে, বাজার থেকে আমি মিষ্টি এনে দিতেছি, এখন এনে দিতেছি। তাহলে এখনো বসে আছো কেন? যাও না মা, আমি তো বললাম ওখান যাইতে পারবো না। আর তাছাড়া রাস্তাঘাট এখন কত অন্ধকার, লোকজন নাই, রিক্সা মিক্সা কোনো কিছু নাই, ও কেমনে যাইবো যদি কোনো বিপদ হয়? তুমি তোমার মেয়ে জামাইরা কও এখন ম্যানেজ করে নিতে, ও সকালবেলা যায় নিয়ে আইব।
কোনো কথা না, যেটা করতে বলছি সেটাই করতে হবে, এটা তোর বাবার আদেশ। মা আপনি চিন্তা করেন না, আমি এক্ষুনি বাজারে যাইতেছি, বাজার থেকে মিষ্টি আনি না তারপরে খাওয়াইতেছি। তাহলে বসে রয়েছো কেন, যাও। মাই কইলো আর তুমি রাজি হয়ে গেলা? এত রাতে তুমি কেমনে যাবে? রাস্তাঘাটে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়? কি করুম কও, ঝগড়াঝাটি তো থামাইতে হইব। মিষ্টি না খাইলে তো তারপর মনে হইতেছে যে তুমি সবসময় এইসব মাইনা ন বলে আজকে আমাদের এই অবস্থা। চলো আমরা এই বাড়ি থেকেই চলে যাই। আর থামো, এটা আমি ব্যবস্থা করতেছি। মা, তোমার জামাই কিন্তু মাছের মাথা খুব পছন্দ করে। আজকে যে বাবা বড় মাছটা আনছো, এটার মাথা তোমার জামাইকে দাও। তুই কোনো চিন্তা করিস না, আমি নিজের হাতে রান্না করছি, রাখছি, নিয়ে আসতেছি, দাঁড়া। না মা, আমি বাসায় সবসময় মাছের মাথা খাই। তাছাড়া আমার শ্বশুর আব্বার বড় মাছের মাথা খুব পছন্দ। মাথাটা বাবার জন্য রেখে দেন। তাই বললে কি হয় বাবা, তুমি আমার বাড়ির বড় জামাই, সব সময় তো আর আসো না। আর তোমার শ্বশুর তো আমার হাতে রান্না সব সময় খায়। আজকে যেহেতু সুযোগ পাইছি তোমাকে খাওয়ানোর, এই সুযোগটা হাতছাড়া করতে দিও না তো বাবা, আমি নিয়ে আসতেছি। তাই তো, বাবা তো সব সময় খায়। মা এত করে বলতেছি, তুমি মানা করো না। মা যাও, তুমি তরকারি নিয়ে আসো। এই ছোট মাছটা খুব মজা হয়েছে, খাও না। খাবো। কি ব্যাপার, ওখানে কেন? কি রে, আমরা খেতে বসছি, তুই দেখতেছিস না? তুই পরে খাবি, যা। মা আমার চাইটা খাইতে দে, আমার মাঠে যাইতে হবে, সবজি আনতে হবে। আর মাঠে যায় কামলা করলে না দেখায় করলে পুরা ভেজা লাগাই দিব। মা, এই কামলা যদি একই টেবিলে বসে খায়, আমি তো খাবোই না। আমি আজই এই বাড়ি ছেড়ে চলে যাব, সাথে আমার বউকে আমি নিয়ে যাব। এসব তুমি কি বলছো বাবা? ও একদম ঠিক কথাই বলতেছে মা। ও যদি এখানে বসে থাকে, তাহলে আমি এক্ষুনি তোমার জামাইয়ের সাথে এই বাড়ি ছেড়ে চলে যাব, আর কোনোদিনও তোমাদের বাড়িতে আসবো না। তুই রাগারাগি করিস না, শান্ত হয়ে খা। শান্ত হওয়ার কিছু নাই মা, আসার পর থেকে ও বিরক্ত করেই যাচ্ছে। আমি আর ওকে সহ্য করতে পারতেছি না। মা, ওকে যেতে বলো না প্লিজ। এই, তুই এখনো যাস নাই? হ্যাঁ, তোর জন্য রাতের ভাত রাখা আছে, কাঁচা মরিচ আর পেঁয়াজ নিয়ে বাইরে বসে খা যা। তোর এখানে বসে খাওয়ার যোগ্যতা আছে? মা, আপনি বলেন, ওর মতো একটা ছোট লোকের সাথে একই টেবিলে বসে খাবার খাওয়া যায়? অন্তত সেটা আমি পারবো না। তুমি একদম মন খারাপ করো না বাবা, তোমাকে ওর সাথে বসে খেতে হবে না। তুমি মাথা ঠান্ডা করে খাও তো। শোনো মা, আমি যতদিন এই বাড়িতে আছি, এই কামলাটা যেন আমার দুই চোখের সামনে না আসে, তাহলে কিন্তু খবর আছে। তুই কোনো চিন্তা করিস না, ওর আমি এমন অবস্থা করব না, তোদের সামনে আসারও সাহস পাবে না। কি ব্যাপার, তুমি এনে বসে পান্তা ভাত খেতেছো কেন? এনে বসে খাইলে সমস্যা কি? ঘরের ভিতরে তো সবাই বসে আছে, বুঝছো, জায়গা নাই। আমি এই জন্য তাড়াতাড়ি করে আমার মাঠে যাইতে হইব, সবজি আনতে হইব, খাইয়া নিতে। বুঝলাম অনেক কাজ, কিন্তু তাই বলে পানি ভাত কেন? হ্যাঁ, তুমি কি বলতেছো এইসব? তুমি এমন একটা ভাব করতেছো যে পান্তা ভাত মানুষ খাই না। আমি জীবনও পান্তা ভাত খাই না, আর পান্তা ভাত খাইলে মানুষই থাকে না। তাড়াতাড়ি আমার খেতে যাইতে হইব, সবজি আনতে হইব, তাই একটু চারটা খাই আমি বেরিয়ে যাচ্ছি। আর পান্তা ভাতে কি, মাংসই কি। পান্তা ভাত খাইতেছো ভালো কথা, কিন্তু তরকারি কই? আমি এত ভালো ভালো রান্না বান্না করলাম, এত ভালো ভালো তরকারি করলাম, সেগুলো কই? তোমার তরকারি কেন দেয় নাই? তুমি আর ঝামেলা বাড়াই না তো। তোমার এই কথাটা শুনলে এখন আরেকটা ঝগড়া শুরু হয়ে যাবে, বুঝছো? আমার খেতে যাইতে হইব, সবজি আনতে হইব, সবজি আনলে পরে রান্না হইব। বাহ, আমার যে কি ভালো লাগছে।
এই বাড়িতে থাকতে হলে এভাবেই কাজ করে থাকতে হবে। আর কাজ ছাড়া তোদের এই বাড়িতে কোনো খাবার নেই। বাবা, তুমি এইভাবে কথা কইতেছো কেন? আমি তো তোমার নিজের ছোট মাইয়া, আর ও তো তোমার নিজের ছোট মেয়ের জামাই। তাহলে কি একটু ভালো ব্যবহার করুন যায় না? ছোট জামাই হিসাবে এই রাশেদকে আমি কোনোদিনই মেনে নেব না। রাশেদকে আমার বাড়ির কামলা হিসাবে রাখছি, আর তোকে কাজের বুয়া। আমি যা করতে বলবো তাই করবি, আর আমি যা খেতে বলবো তাই খাবি। আমি তোমাকে এইসব অন্যায় মাইনা নিতে পারবো না। আরে গরিব মানুষরা তো সবসময় পরিশ্রম করে খায়, তাদের আবার অন্য কোনো চিন্তা আছে নাকি? বাবা, তোমরা সব সময় আমার সৎ সরল জামাইটারে অপমান করো। আমি কিন্তু তার অপমান আর সহ্য করব না। কি করবি তুই? এই রাশেদের যে অবস্থা, এর চেয়ে ভালো কিছু তোদের দেওয়া যায় না। প্রয়োজন পড়লে রাস্তায় যায় থাকুন, মানুষের বাসায় কাম করে খাবো, তবু এইখানে আর থাকুন না। অন্তত রাস্তায় থাকলে তো মানুষের এইভাবে অপমান করতে পারবো না। এই বাড়িতে তোদেরকে থাকতে বলেছে কে? যা, বেরিয়ে যা। ওদেরকে দেখলে না আমার দিনটাই সারাদিন মাটি হয়ে যায়। ঠিক আছে বাবা, আমরা আর এই বাড়িতে থাকুন না, আমরা চলে যাইতেছি। তো একটা কথা মনে রাখো, রাতের পরে কিন্তু ভোর হয়। আমরা না হয় সেই ভোরেরই অপেক্ষায় থাকবো। এই, আর কত গিলতেছো? অপমান সহ্য করতে পারতেছো কি করে তুমি? উঠো উঠো, নির্লজ্জ কোথাকার, উঠো। চলো। বিথি, তুমি আমার ভালোবাসা তোমার বাবার এত বড় বাড়ি ফালাইয়া আমার এই ভাঙ্গা চোরা বাড়িতে চলে আইসো, তোমার কষ্ট হইব না? কিসের কষ্ট? তুমি যদি আমার নিয়ে গাছতলাতেও রাখো, আমিও ভালোবেসে থাকতে পারব, আমার কোনো অসুবিধা হইব না। জানো বিথি, তোমার মা তোমার কষ্ট দেওয়ার লেগে বাড়ির সব কাজ করাই লইছে, আমি দেখছি। তোমারও তো কম কষ্ট দেয় নাই, কম অপমান করে না, তারপর তো তুমি সব কিছু মুখ বুঝে সহ্য করে নিয়ে কাম করে গেছো। কি বলবো বলো, তোমাকে ভালোবেসে আমি সব কষ্ট মেনে নিতাম, আমার খারাপ লাগলেও আমি তোমাকে বলতাম না। অথচ দেখো, বাবা বাবা আমাকে কষ্ট দিতে গিয়ে উনি যে নিজের সম্মান নষ্ট করছে, এটা উনি বুঝলই না। আমি সবই বুঝতাম, আমার বুকটা ফাইটে যাইতো কষ্টে, কিন্তু আমার কিছু করার উপায় ছিল না, আমি সব সহ্য করে যেতাম। তোমার বাবা আমাকে এত কষ্ট দিছে, আমি কিছু বলিনি, কারণ তোমাকে হারানোর ভয়, বুঝছো? আর এখন তুমি আমার বাড়িতে চলে আসছো, তোমাকে হারানোর কোনো ভয়ই নেই। এখন তো আর কোনো ভয় নাই, আমি তো তোমার কাছে চলে আইছি। তুমি কি জানো, আমি আমার বাপ মার থেকে তোমারে বেশি ভালোবাসি। তুমি শুধু আমার ছেড়ে কোনোদিন যাও না, আমি তোমার ছেড়ে মইরা যাবো। কি কইতেছো তুমি? আমি তোমার ছেড়ে যাবো? আমি তো তোমার পাওয়ার পরে আমি মনে হইতেছে কি একটা আকাশ পরিমাণ শক্তি পেয়েছি, আমি তো সব পেয়ে গেছি, আমি বড় কিছু হবো। দেখো, তোমার অনেক বড় কিছু করতে হইব, তোমার নিজের পায়ে দাঁড়াইতে হইব, আমার বাপ মার সব অপমানের প্রতিবাদ করতে হইব, জবাব দিতে হইব। আমি যত তাড়াতাড়ি পারি কিছু একটা শুরু করুন, নিজের পায়ে আমার দাঁড়াইতে হইবই। আমার নিজের পায়ে দাঁড়ায় তোমার আমার স্বপ্ন পূরণ করুন। তুমি কাল থেকে কাজে নামা পড়ো, আমি তোমার পাশে আছি। হ্যাঁ, তুমি ঠিক কইছো, ছোট হোক বড় হোক কিছু একটা দিয়ে শুরু করতে হইব, বুঝছো? তাকে চলো ঘরে যাই, কতদিন যাবো তোমার বাড়িতে থাকি না, অপরিষ্কার হয়ে একবার বইরে গেছে। চলো পরিষ্কার করি। অরেক মাল লাগবো নি? ও খালাম্মা চাচি, লাগবো নি? পুরান সুরান জিনিসপত্র যা আছে নিয়ে আসেন, নতুন জিনিস নিয়ে যান। অরেক মাল
হরেক মাল, পুরান জিনিস দিয়া নতুন জিনিস, হরেক মাল। দাঁড়াও, কোথায় যাচ্ছ ঝুড়িওয়ালা? হ্যাঁ, আরে তোমাকে তো আমি চিনে ফেলেছি। তুমি চেয়ারম্যানের ছোট জামাই রাশেদ না? ভাইজান, হ্যাঁ, আপনি তো আমারে চিনেন, নামটাও জানেন, তারপরে এই ঝুড়িওয়ালা বলতে হবে কেন? আমার কিন্তু তোমাকে দেখে খুব ভালো লাগতেছে। এইবার তোমার স্ট্যাটাসের সাথে তোমাকে মিলে গেছে একদম। ভাইজান, আমি কাজ করে খাই, চুরি করে খাই না, ঘুষ খাই না, অন্যায় করি না। ছোট হোক বড় হোক, এটা আমার কাজ। আরে আমি বুঝছি তুমি কাজ করে খাও। আমি একটা জিনিস বুঝলাম না, আমার শালি তোমার কি দেখে প্রেম করছিল? আপনি আমার সাথে এইভাবে কথা বলতেছেন কেন? এই, তোর সাথে আমার কিভাবে কথা বলতে হবে সেটা কি আমাকে শিখে নিতে হবে? হ্যাঁ, আর তোর মতো ভাঙ্গারিওয়ালা এর চাইতে বেশি আশা করিস কিভাবে? আমি আপনার কি এমন ক্ষতি করছি যে রাস্তাঘাটে আপনি আমার অপমান করতেছেন? আপনি আমার সহ্যই করতে পারতেছেন না ভাই, বলেন তো। আমার শালি বিয়ে করছস, এটা বড় ক্ষতি করছস। আমার শালিকে এখন আমি পরিচয় দিতে পারি না। ভাই আপনি সরেন তো, আমাকে যাইতে দেন। আপনার মতো বড় লোকের সাথে আমার কোনো কাজ নেই। আরে খারা, ওই যা, এমন সময় যদি আমার বউ আমার পাশে থাকতো, ও তোর এই দৃশ্য দেখা কি যে খুশি হইতো। দাঁড়া দাঁড়া, তোর একটা ভিডিও করে নেই, আমার বউরে দেখাবো, আমার বউ খুশি হবে কিন্তু। আরে দেখো দেখো, ও তোমার জন্য আমি একটা ভিডিও করে নিয়ে আসছি। তোমার বড় ভাই, আপনি কিন্তু বাড়াবাড়ি করতেছেন, আপনি অনেক বাড়াবাড়ি করতেছেন ভাই। কি বলি তুই? বাড়াবাড়ি তুই কি দেখছস? বাড়াবাড়ি তো এখন আমি শুরুই করি নাই। এই ভিডিও যখন আমি ফেসবুকে আপলোড করবো তখন তুই মজা বুঝবি। ভাইজান, ভাইজান এমন করবেন না ভাইজান, আমারে কষ্ট দেন, সমস্যা নেই, আমার বউটারে কষ্ট দেন না ভাই। ভাই এই কাজটা করেন না। তোকে আমি এমনি এমনি ছেড়ে দেবো? আরে পাক কষ্ট, তোর বউয়ের কষ্ট পাওয়া দরকার। তোর বউ তোকে বিয়ে করছে না, খেসারত দিতে হবে না। তোকে আমি এমনি এমনি ছেড়ে দেবো? ভুল করছি আমি, দোষ তো আমার বউয়ের কোনো দোষ নেই। একদম কথা বলবি না। ফকিন্নি, একটা ফকিন্নি ভাঙ্গারিয়ালা হইয়া চেয়ারম্যানের মেয়ের জামাই হওয়ার স্বপ্ন আমি চিরতরে তোর বুঝাই দেব। আপনি ঘুষায় যা। চেয়ারম্যান সাহেব, এই এলাকার কাজ বাজ চলতেছে সব না? হ্যাঁ, সবই ঠিক চলছে। চেয়ারম্যান তো হয়েছেন, এলাকার তো সব জনতা যারা আছে সবাই আপনার জন্য পাগল। এলাকার উন্নতি কাজ বাজ করতেছেন, আপনার তো লোকজনের অভাব নাই, দেখতেছি হাজার হাজার পোলাপান আপনার পিছনে ঘুরে। ওই যে আপনার ছোট মেয়ের জামাই না? হ্যাঁ, দেখে তো তাই মনে হচ্ছে। আপনার ছোট মেয়ের জামাই যদি এলাকায় এসে ভাঙ্গারির ব্যবসা করে, আপনার কি ইজ্জত মান থাকবো? না, এটা আমি হতে দিতে পারি না। এই রাশেদ, দাঁড়া। তুই আমার এলাকায় এসে এই ভাঙারির ব্যবসা করছিস, তোর এত বড় সাহস? আব্বা, আমি বাঙালি ব্যস্ত আছি, চুরি তো করতেছি না। তুই আমাকে আব্বা বলিস কেন? আমি তো তোকে মেয়ের জামা হিসেবে মানি না। তুই এই গ্রাম ছেড়ে চলে যাবি, তুই এই গ্রামে ভাঙারির ব্যবসা করবি না। আমি ব্যবসা করলে আপনার সমস্যা কোথায়? সমস্যা আছে, তোর জন্য আমার এই গ্রামে মান সম্মান সব ধুলোয় মিশে যাচ্ছে। তুই কি বুঝবি? তোর যদি মান সম্মান থাকতো তাহলে তো তুই এই ভাঙারির ব্যবসা করতি না। কোনো কাজই ছোট না, যদি সেটা সততার সাথে করা যায়। তোর কাছ থেকে শিখতে হবে কোনটা ভালো আর কোনটা খারাপ। তুই আজই এই ব্যবসা বন্ধ করে চলে যাবি। আমি ব্যবসা করব কি করব না সেটা আমার ব্যাপার। চেয়ারম্যান সাহেব, আপনার মেয়ের জামাই আপনার সাথে কেমন চটিং চটিং কথা কইল না? দাঁড়া, ওর চটাং চটাং কথা আমি বের করছি। আপনার এলাকায় থাকে, আপনার অনুমতি না নিয়ে ব্যবসা করতেছে, আর আপনার সাথে এরকম ব্যবহার করতেছে, এগুলো মানুষজনের শুনলে আপনার কি করবো? ও কিভাবে এই গ্রামে ব্যবসা করে তা আমি দেখে নেব। এখন চল। চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব, আমি একটা কথা বলবো। যা বলার তাড়াতাড়ি বলুন, এমনিতে আমার মাথা গরম হয়ে আছে। আপনার মেয়ে যাবে এগুলো কি শুরু করছে? হ্যাঁ, রাশেদ আমার মান সম্মান একবারে শেষ করে দিল। রাশেদ আবার কি করলো? আপনি কার কথা বলছেন সোজাসুজি বলুন। আপনার বড় মেয়ার জামাই মাদক ব্যবসা করছে, এগুলো বন্ধ করতে হবে। কি? আপনার মাথা ঠিক আছে?
আমার বড় মেয়ের জামাইয়ের নামে যদি আর উল্টাপাল্টা কথা বলেন তাহলে আপনার জিব্বা আমি টাইনা ছিঁড়ে ফেলাম। আপনি চেয়ারম্যান, তাই ভয় কেউ বলতে চায় না। এই শুনুন, আর যদি কোনো সময় এসব উল্টাপাল্টা কথা বলেন তাহলে কিন্তু আমি আপনার নামে সালিশ বসাম। আরে আমার নামে সালিশ না বিচারে আপনি ঘরের বিচার করেন। চেয়ারম্যান সাহেব, বুঝলাম না এগুলো আসলে কি হচ্ছে। দুইটা জামাইয়ের নামে এই কথা ওই কথা, আপনি কিভাবে চেয়ারম্যান তো ধরে রাখবেন? আপনার তো মানুষ সিসি করবো। তুমি আইছো? আইসিস দেহ ব্যবসা বাঙ্গারি, কিন্তু আজকে হারা দিনে মোটামুটি 4,000 মতো লাভ আছে। মাশাআল্লাহ। এই শুনো, এই 4,000 টাকার মধ্যে তুমি একদম হাত দিবা না, এটা আমার কাছে জমা দাও। এই টাকা দিয়ে আমি কারখানার জন্য নতুন মাল কিনবো, আমগো কারখানাটা আমরা অনেক বড় করবো। এই ব্যবসাটা দিয়া দিন আমি ফিরামু, আমগো আর কোনোদিন কষ্ট করতে হইব না, দিন আমি ফিরামু। তুমি ঠিক কথা কইছো, আমগো দুইজনে এখন থেকে একসঙ্গে কাম করতে হইব। আমরা দুইজন যদি একসঙ্গে কাজ করি না, আমগো আর কোনো দুঃখ থাকবো না। একটা সমস্যা তোমার না বললেই পারতাছি না। সমস্যা? কি সমস্যা? তোমার আব্বা দেখা হয়েছিল ওনার সাথে রাস্তায়, কই ভালো মন্দ জিজ্ঞেস করবো, উনি আমার ব্যবসাটাই বন্ধ করে দিত। সেই লোক তোমারে তার মেয়ের জামাই হিসেবে মাইনে নেয় নাই, তারে তুমি শ্বশুর হিসেবে মাইনে নিয়া তার কথা মতো ব্যবসা বন্ধ করতে চাইতেছো? বিথি, তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো। হ্যাঁ, আমগোর বাবা মা না হইলো, হ্যাঁ কিন্তু একটা ইউনিয়নের চেয়ারম্যান। সেই ইউনিয়নের চেয়ারম্যান হতে পারে, কিন্তু গোটা ইউনিয়ন তো সে কিনে নেয় না, এটা তো তার পৈতৃক সম্পত্তি না, এগুলো আমাগো ব্যবসা, তার কথা মতো কেন আমগো সব করতে হইব? তোমার বাবাই যদি ঝামেলা করে তখন আমি কি করব? তাছাড়া উনি চায় না আমার এই ব্যবসার জন্য ওনার মান সম্মান নষ্ট হোক। বুঝার চেষ্টা করো। তুমি কোনো চিন্তা করো না তো, তুমি কারখানা দাঁড় করো, আমি তো আছি, আমি বিথি তোমারে কথা দিতেছি, তোমার যদি কোনো অসুবিধা হয় আমি তোমার পাশে ঢাল হয়ে দাঁড়াবো। তোমার জন্য কিন্তু আমি এত শক্তি পাই। যে যাই বলুক না কেন, তুমি কিন্তু তোমার লক্ষ্য থেকে সরে যাবে না, আমি সবসময় তোমার পাশে আছি। আমি এই ব্যবসাটা মনোযোগ দিয়ে করবো, দেখবা এই ব্যবসাটা একদিন অনেক বড়ই। কোনো কাজই ছোট না, আর আমগো এই ব্যবসা দেখো একদিন বিরাট বড় হইব। তুমি সৎ থাকলে আমাগো দিন ঘুরে আসতে বেশি সময় লাগবে না। চলো এখন ঘরে চলো, তোমার জন্য আমি ভাত বাড়ছি। চলো, আমি এটারে দাঁড় করামি, আরো একটা লোক লাগবে কিন্তু, বুঝছো? কালকে থেকে আর একটা লোক নেব। চলো। চেয়ারম্যান সব বাড়ি আছেন? একটু বাইরে আসুন। কি ব্যাপার, আপনারা আমার বাড়িতে কি মনে করে? আপনি মেয়ের জামাই লিটনকে ডাকুন। লিটনকে কি দরকার, আমাকে বলুন। ব্যাপার? ও, আপনার নাম লিটন? আমার নাম লিটন। আমাকে কেন খুঁজছেন? আপনাকে আমার সাথে থানায় যেতে হবে। আমি তো কিছুই করিনি, তাহলে আমাকে কেন থানায় নিয়ে যাবেন? আপনারা এসব কি বলছে? এই গ্রামের দুজন মাদক ব্যবসায়ীকে গত রাত্রে আমরা ধরেছি। এতে আমার মেয়ের জামার কি দোষ? ওরা আপনার মেয়ের জামার কাছ থেকে মাদক নিয়ে ব্যবসা করে। বাবা, আপনি এই গ্রামের একজন রানিং চেয়ারম্যান, এই অবস্থায় সাধারণ একটা পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যাবে, আপনি এসব দেখছেন? আপনি চেয়ারম্যানের মেয়ের জামাই, তাই এতদিন সাক্ষী ছাড়া আপনাকে ধরতে পারিনি, আজ আমরা প্রমাণ নিয়ে এসেছি। বাবা, আমার জামাই এরকম কিছু করে নাই, আমার মনে হচ্ছে তোমাদের জামাইকে কেউ ফাঁসাইছে। আপনাদের কোথাও ভুল হচ্ছে না তো? আমরা কনফার্ম হয়ে এসেছি। আপনি কি আমাদের সাথে স্বেচ্ছায় যাবেন না জোর করে ধরে নিয়ে যাব? সাধারণ একটা পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যাবে, আপনি কিছুই বলবেন না? দেখুন, আপনাদের মনে হয় কোথাও ভুল হচ্ছে। বাবা, আপনি একটা কিছু করেন। আপনার জামাইকে পুলিশ ধরে নিয়ে গেলে আপনার মান সম্মান থাকবে? আপনার কি ভালো লাগবে?
আমরা যতদূর শুনেছি আপনি চেয়ারম্যান হিসেবে কখনো অন্যায় কাজ করেননি। হ্যাঁ, আমি কোনোদিন অন্যায় কাজ করিনি, আজও করব না। যান, ওকে ধরে নিয়ে যান। আমি ওর জন্য কোনো সুপারিশ করব না। আপনার মতো চেয়ারম্যান থাকলে কোনো অপরাধীই পার পাবে না। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। এই কনস্টেবল, একে নিয়ে চলো। চলে আসুন, চলে আসুন। আমার মেয়ের জামাই মাদক ব্যবসায়ী। তোমার কি হলো বাবা? আরে বাবা, এগুলো মিথ্যা ষড়যন্ত্র বাবা, এরকম কিছু না, বিশ্বাস করো। তুমি শান্ত হও না, এখানে বসো বসো, এখানে বসো বসো। তোমার একটু শান্ত হও না বাবা। মা বিথি, ও বিথি, মারে কই তুই? একটু বাইরে আয় না মা। মা, তুমি হঠাৎ করে আমাদের বাড়িতে? এই কি বলতেছো এইসব? মা আমগো বাড়িতে আইছে। মা কেমন আছেন? কি হয়েছে কোন তো? আমি ভালো আছি বাবা, তোমার শ্বশুর ভালো নাই। তোমার শ্বশুর হাসপাতালে। কেন, আবার কি হয়েছে? তোমার শ্বশুর অনেক অসুস্থ, অপারেশন করতে যা টাকা লাগবে তাতে 2 লাখ টাকা কম পড়ছে। আমার 2 লাখ টাকা লাগবে, আমি এত টাকা কোথা থেকে জোগাড় করব? নিরুপায় হয়ে তোমাকে কাছে আইছি বাবা। তাহলে আমাকে কাছে আইসো কেন? তোমার বড় লোক মেয়ে আর মেয়ের জামাই আছে না, তার কাছে চাইতে পারলা না? আমাকে কাছে কেন আইসো? মারে, তোর বড় দুলা ভাই নাকি মাদক ব্যবসা করে, পুলিশে ধরে নিয়ে গেছে। সে এখন জেলে, তার কারণেই তোর বাপি স্ট্রোক করে এখন হাসপাতালে আছে। আয় কি কইতেছেন মা? হ বাবা, আমার সব কিছু এলোমেলো হয়ে গেছে বাবা। আমরা তোমাকে কোনো সাহায্য করতে পারবো না, তুমি এখান থেকে চলে যাও। মারে, এমন করিস না, তুই আমার শেষ ভরসা। তুই যদি ফিরাই দেস তোর বাপের বাঁচাইতে পারুম না মা, এমন করিস না মা। তোমরা আমাদেরকে অনেক কষ্ট দিচ্ছ মা, অনেক অপমান করছো। সেই অপমান কষ্ট সহ্য করতে না পাইরা আমি আমার জামাইরে নিয়ে চলে আইছি। মনের মধ্যে অনেক কষ্ট জমা আছে, তাই এখন আর তোমার গলাকে নতুন করে কোনো সম্পর্ক জোড়া লাগাইতেও চাই না, আগের কোনো সম্পর্ক নিয়ে ঘাটাঘাটিও করতে চাই না। মারে, তোর দর থেকে আমারে ফিরাই দিস না মা, আমারে তুই ক্ষমা করে দে, তোর বাপেরে বাঁচা। তুমি একটু থামো। এই দুঃসময়ে যদি মা বাবার পাশে না দাঁড়াই, আমরা মানুষ কেমনে, আমরা সন্তান কেমনে কও? দেখো, তুমি কিন্তু ভুল করতেছো, আমি তোমার লগে একমত হইতে পারলাম না। তুমি থামো মা, আপনার দুয়ায় আমার ব্যবসা এখন অনেক ভালো। এই 2-4 লাখ টাকা দেওয়া এখন কোনো ব্যাপারই না। মারে তুমি ঘরে নিয়ে আসো তো, কথা বলো, ভালো করে কথা বলো। দেখছো মা, দেখছো এই মানুষটারে তোমরা কত অপমান করছো, কত কষ্ট দিয়ে বাড়ি থেকে বের করে দিছো, আর এই মানুষই আজকে তোমাদের বিপদের সময় তোমাকে পাশে দাঁড়াইতে চাইতেছে। এবার বুঝছো তো মানুষ কারে কয়? বুঝতে পারছি, অনেক বড় ভুল করছি, মানুষ চিনতে ভুল করছি, টাকাই সব না। আচ্ছা মা, তুমি যেহেতু তোমার ভুল বুঝতে পারছো, আমরা আর অতীত মনে রাখবো না। তুমি এখন ঘরে চলো, আগে ঘরে যাই, তারপরে আমরা হাসপাতালে যেয়ে আব্বার চিকিৎসার টাকা সবকিছু দিয়ে আসবো। এখন চলো। বাবা রাশেদ, আজ আমার নিজের প্রতি নিজেরই ঘৃণা হচ্ছে। তোমার সাথে আমি কতই না খারাপ ব্যবহার করেছি। বাবা, আমিও তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, কাজের লোকের থেকেও বেশি খাটাইছি তোমারে, আমারে তুমি মাফ করে দিও। ছি ছি মা, কি বলছেন এসব? আমি এসব কিছুই মনে রাখি নাই। বাবা রাশেদ, তুমি তো পরের ছেলে, কিন্তু বিথি তো আমার নিজের মেয়ে। আমি আমার মেয়ের সাথে খুব খারাপ ব্যবহার করেছি। একটা কাজের মেয়ের সাথে যে ব্যবহার করে তার চেয়ে বেশি ব্যবহার খারাপ করেছি। মা বিথি, তুই আমাকে ক্ষমা করে দিস। বাবা, তুমি আর পুরনো কথা ভাইবা কষ্ট পাইও না, আর আমাগরেও কষ্ট দিও না।
আমরা ওইসব পুরনো কথা ভুলে গেছি। বিথি ঠিক কথা বলছে। আসলে আপনারা আপনাদের ভুল বুঝতে পারছেন, এটাই অনেক, এটাই আসল বিষয়। রাশেদ ভাই আমার, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, অন্যায় করেছি তোমার সাথে, তুমি আমাকে মাফ করে দাও ভাই। হ্যাঁ, আপনি আমার বড় বোনের মতো। আপনি আমার মনের ভিতরে আপনার সম্পর্কে কিছু নাই। বাবা রাশেদ, আজ যদি তুমি আমার পাশে না থাকতে তাহলে আজ আমি এখানে থাকতে পারতাম না। তুমি তুমি আজ আমাকে নতুন জীবন দিলে বাবা। ছি 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 আব্বা, কি বলেন এসব? জীবন দেওয়ার মালিক আমি না, আমি সাথে পাশে ছিলাম, এইটুকুই কইতে পারেন। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে আর কাজের লোক মনে করব না, আর মেয়ের জামাইও মনে করব না। তুমি আজ থেকে আমার বাড়ির ছেলে হিসেবে থাকবে। আপা ঠিক কথা কইছে, তুমি আমাগো বাড়ি কারো উপরে আর রাগ অভিমান রাখো না। সবার হয়ে আমিও তোমার কাছে মাফ চাইতেছি, তুমি সবাইকে মাফ করে দাও। চলো এখন থেকে আমরা একসঙ্গে সুন্দরভাবে থাকি। আপা, আপনাদের প্রতি কোনো অভিযোগ নেই, আজ আমি সত্যি খুশি। আমার আর কোনো অভাব রইল না। অহংকার পতনের মূল, অহংকারীকে আল্লাহও পছন্দ করে না। দেখছো না ভাই, অহংকার করে অসৎ পথে চলে আজকে তোমার দুলাভাই জেলে পড়ে আছে। তোমার দুলাভাই যদি জেল থেকে বের হয় তাহলে এক থেকে সে সৎ পথে চলবে, সে আমাকে কথা দিয়েছে। আসলে আমরা এই দুনিয়াতে বেঁচে থাকার জন্য কত কিছুই না করি, কিন্তু আমাদের উচিত সৎভাবে বেঁচে থাকা, হালাল রুজি উপার্জন করা। আসল কথা হইল যে সৎ পথে বেঁচে থাকাই উত্তম। তুমি ঠিক বলছো বাবা। আমার এই অবর্তমানে তুমি একমাত্র উত্তরসূরি আমার।